আসসালামু আলাইকুম। আমরা এখন করবো জ্যামিতি এ বি জায়ের দৈর্ঘ্য নির্ণয় করো, অষ্টম শ্রেণী গণিত। তো এখানে প্রথমে দেওয়া আছে একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের একটা যা দেওয়া আছে, তারপর যা থেকে কেন্দ্র পর্যন্ত একটা লম্ব দেওয়া আছে। এরপরে যেটা দেওয়া আছে সেটা আমরা বুঝে নিলাম যে ও এবং এ বিন্দু থেকে মিলিত হয়েছে, তাহলে এটা হচ্ছে অতিভুজ। আমরা যেটা জানি সবসময় যেটা হয় কি যা থেকে কেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা সেটা হচ্ছে লম্ব হয়। তো তাহলে আমরা এটা যদি লম্ব ধরে নিই তাহলে এটা একটি সমকোণী ত্রিভুজ হয়, এ এম ও সমকোণী ত্রিভুজ, যার মধ্যে অতিভুজের মান দেওয়া আছে 13 আর হচ্ছে ও এম এর মান দেওয়া আছে 5। তাহলে আমাদের দরকার হচ্ছে এ এম এর মান আমরা বের করতে হবে। তাহলে আমরা লিখে নিচ্ছি হচ্ছে আমরা যেটা সমকোণী ত্রিভুজের সূত্র অনুযায়ী জানি, ত্রিভুজ এ এম ও এ এখানে হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার হবে। তাহলে হচ্ছে অতিভুজ হচ্ছে এ ও স্কয়ার প্লাস এ এম স্কয়ার ইকুয়াল এ এম স্কয়ার প্লাস ও এম স্কয়ার। এর এখন আমরা মানগুলো বসিয়ে দেব। এ ও এর মান হচ্ছে 13 স্কয়ার সমান এ এম এর আমরা মান বের করব, এটা লিখতে হবে না, প্লাস 5 স্কয়ার। তাহলে এখন এ এম স্কয়ার সমান 13 স্কয়ার হবে হচ্ছে 169 মাইনাস 5 স্কয়ার মানে 25। এরপর যেটা করতে হবে, এখন আমরা বর্গমূল করে ফেলবো। এ এম সমান রুট ওভার 9 থেকে 5 গেলে হচ্ছে 4, আর এখানে হচ্ছে 6 থেকে 4 আর 144। তাহলে সুতরাং এ এম সমান হবে হচ্ছে 12, যেহেতু 12 বর্গমূল হচ্ছে 144। এখন আমরা কিন্তু এ এম অংশের মান পেয়ে গেছি 12। তো তাহলে আমরা যেহেতু এই অংশ আর এই অংশের সমান, তাহলে এই পাশের অংশের মানও 12, সুতরাং এ বি এর মান হবে 12 যোগ 12 সমান 24। সুতরাং এ বি সমান 24। তাহলে দেখা গেল আমরা সমকোণী ত্রিভুজের সূত্র থেকে আমরা এ বি এর মানটা নির্ণয় করতে পারলাম, মানে এ বি জায়ের দৈর্ঘ্য। সুতরাং এ বি জায়ের দৈর্ঘ্য 24।